ছোট বৌমা, আরে ও ছোট বৌমা, কোথায় গেলে তুমি? ঘরে আছো নাকি? কি হয়েছে বাবা? সকাল সকাল এইভাবে এত ডাকাডাকি করছেন কেন? সকাল হয়ে গেল, এখনো আমার চা জল খাবার এলো না তো ছোট বৌমা। আমাকে একটু চা করে দেবে গো? আমার ঘরে চিনি শেষ। আপনি বরং বড়দের কাছে গিয়ে চা চেয়ে দেখুন। কেন? ছোট খোকা সেদিন চিনি নিয়ে আসলো, দেখলাম যে এরই মধ্যে সব চিনি শেষ। হ্যাঁ বাবা, কি করব বাবা বলুন, এত কিপটেমি করে চলেও তো জিনিসের সাথে পেরে উঠি না। যেখানে হিসেবি হওয়ার দরকার সেখানে না হয়ে বিপরীত দিকে হলে তো এমনই হবে। আপনি কি বলতে চাইছেন কি বাবা? চিনি সব আমি একা খেয়ে ফেলেছি? সে কথা কি আমি একবারও বলেছি তোমাকে? তুমি নিজেই না যেচে গায়ে মাখছো। আপনি তো বললেন আমি হিসেবি না। যেখানে কিপটেমি করা দরকার সেখানে করতে হয়, অযথা অন্য জায়গায় করলে হিতে বিপরীত হয় ছোট বৌমা। বুড়ো শখ কত! আমার ঘরের চিনিগুলো সব ফুরোতে এসেছে। আমি বাবু এত চাটা করে দিতে পারবো না। কি ভাবছো কি বৌমা? না না, কিছু নয় বাবা, আপনি বরং বড়দির কাছে যান। আপনার ছেলে বাড়িতে এলে চিনি আনতে বলবো। আচ্ছা, বড় বৌমার কাছে গিয়ে দেখি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাই যান। বড় বৌমা, আরে ও বড় বৌমা, ঘরে আছো নাকি? এই তো বাবা, আমি এখানে। আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমায় ডাকতেন। আপনার কি কিছু লাগবে বাবা? হ্যাঁ মা, আমাকে একটু চা করে দেবে গো? কেন দেব না, অবশ্যই দেব। আমি জানি তো তোমার কাছে এলে তুমি কখনো আমাকে না করবে না। হ্যাঁ, গিয়েছিলাম ছোট বউয়ের কাছে, সে বেচারি আমাকে চা তো করে দিলই না, উল্টে তার অভাবের কথা শুনিয়ে দিল। ছোট বউ এমনই বাবা, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ও একটু কিপটে স্বভাবের আছে। সে তো আমিও জানি বৌমা, তা বলে কি বাড়ির লোকের সাথে কিপটেমি করলে হয়? থাক বাবা, আপনি ওর কথায় কষ্ট পাবেন না। এতদিন হয়ে গেল আমাদের সংসারে এলো, কিন্তু এখনো কিপটেমির স্বভাবটা গেল না। এই কিপটেমির জন্য একদিন উচিত শিক্ষা পাবে ছোট বৌমা, দেখবে। তাতে যদি ওর একটু শিক্ষা হয়। তা ননি দিদি ভাই কোথায়? দেখছি না যে দিদি ভাইকে। ননি এখনো ঘুমাচ্ছে বাবা, আজকে ওর স্কুল নেই, তাই আর সকাল সকাল ডেকে দিইনি। আর ঠিক আছে ঠিক আছে, সে তো ভালো কথা। আপনি ঘরে যান বাবা, আমি এক্ষুনি আপনার চা জল খাবার নিয়ে আসছি। ঠিক আছে বৌমা, আমি তাহলে ঘরে গেলাম। কি ব্যাপার গিন্নি, সকাল হয়ে গেছে, আমাকে তো ডেকে দিলে না। বলি, বেলা বেড়ে গেলে যে আমার কাজ করতে কষ্ট হবে মাঠে। সংসারের হিসেব কষতে কষতে আমি বেমালুম ভুলেই গিয়েছিলাম। তা কি হিসেব করলে শুনি? রোজ রোজ তো এক গাদা করে বাজার করে নিয়ে আসো, তা পরের দিন সেগুলো আমায় ফেলে দিতে হয় পচে গেলে। পচে তো যাবেই, এত কিপটেমি করে রান্না করলে বাকি সবজিগুলো তো নষ্ট হবেই। কিপটেমি কি আর সাধে করি আমি? আমাদের ভালোর জন্যই তো করি। আধ পেটা খেয়ে সবজি বাঁচাতে গিয়ে পরের দিন তো সব ফেলে দিতে হয় নষ্ট হয়ে গেলে। তা তুমি একটু কম করে বাজার করলেই তো পারো, তাহলে তো আর আমার এত সবজি নষ্ট হয় না। ঠিক মতো না খেয়ে গেলে যে বল পাই না কাজ করবার, আর তুমি পড়ে আছো তোমার কিপটেমি নিয়ে। হয়েছে হয়েছে, তোমরা শুধু আমার কিপটেমিটাই দেখো, সংসারের জন্য যে এত কিছু ভাবি সেটা কেউ দেখো না। কথাটাও যদি একটু কিপটেমি করে বলতে, তাহলে আর আমাকে এত কথা শোনা লাগতো না। হ্যাঁ হ্যাঁ, কথা বললেই তো বেশি কথা বলি আমি, তাই না? থাক বাবু, আমার ঘাট হয়েছে, তোমার সাথে কথা বলে আমি পেরে উঠি না বাবা। এখন আমাকে দুটো খেতে দাও তো দেখি। এইখানটায় বসো, আমি এক্ষুনি তোমার খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই দাও, আমি বসছি। তা শিবু কোথায়? ওকে তো দেখছি না কোথাও। কোথায় আবার, সকালে উঠেই না খেয়ে বেরিয়েছে খেলতে। কত করে বললাম দুটো খেয়ে যা, তা কে শোনে কার কথা? বাড়িতে ফিরলে ছেলে দুটোকে খাইয়ে দিও। সেই দেবক্ষণ, তুমি এখন খাও। কই গো গিন্নি, কোথায় গেলে? এই যে আমি এখানে। কি হয়েছে বলো? এই নাও মাছটা ধরো তো দেখি। বড় মাছ এনেছো?
তা বেশ ভালো করেছো। বাবা কদিন ধরেই বড় মাছ খাবার কথা বলছিলেন। আজ তাহলে মাছের কালিয়া করে খাওয়াবো বাবাকে। তা বেশ বেশ, আমার ননিমাও বেশ মজা করে খাবে তাহলে। তা সকাল সকাল এই মাছ আনতে বেরিয়েছিলে বুঝি? না গো গিন্নি, গিয়েছিলাম একটু ওই পাড়ায় হাঁটবার জন্য। ফেরবার পথে মদন জেলের সাথে দেখা হলো, তাই মাছটা দেখে নিয়ে এলাম আর কি। তা বেশ ভালোই করেছো তুমি। তা মাঠে যাবে না নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ, যাবো তো। ননিমা কোথায়? ওকে দেখছি না তো সকাল থেকে। কোথায় আবার, সেই সকালে বেরিয়েছে শিবুর সাথে খেলতে। কত করে বললাম দুটো খেয়ে যা, তা সে যদি আমার একটা কথা শুনতো। এই বয়সে একটু সব ছেলেমেয়েরাই খেলাধুলায় মেতে থাকে। বয়স বাড়বার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। বুঝলে তো ভালোই হবে, না হলে যে আমাকে এইভাবেই বকে যেতে হবে। তা তুমি খাবে না নাকি? হ্যাঁ খাবো, কিন্তু বাবা কোথায়? বাবা খাবে না নাকি? হ্যাঁ রে বাবা, আমারও বড্ড খিদে পেয়েছে, তাই চলে এলাম তোদের কাছে। তা বেশ ভালোই করেছো বাবা, যখন খিদে পাবে চলে আসবে। আমাদের ঘর তোমার জন্য সব সময় খোলা। ছোট বউয়ের কাছে গিয়ে তো শান্তি পাই না, তাই তোদেরকে জ্বালাতে আসি বারবার। ছি ছি, কি বলছেন কি বাবা? আপনার যখন যা লাগবে আমাকে বলবেন। ছোট বউ না করে দিলেও আমি আপনার সব কাজ করে দেবো বাবা। সে আমি জানি মা। আচ্ছা, আর কথা না বাড়িয়ে এখন চলুন, আপনারা খাবেন। হ্যাঁ তাই চলো, তাই চলো। ছোট বউ, ও ছোট বউ, বাড়িতে আছিস নাকি? কি হয়েছে দিদি, কিছু বলবে তুমি? হ্যাঁ রে ছোট, তোর কাছে এসেছিলাম একটা সাহায্যের জন্য। না জানি আবার কি চাইতে এসেছে আমার কাছে, কে জানে। আমার হিসেল থেকে সবজি নেওয়ার ধান্দা শুধু। কি ভাবছিস এত এক মনে ছোট? ইয়ে মানে কই কিছু না তো দিদি, তুমি বসো না এখানে। না রে বোন, এখন বসার সময় নেই। আমাকে আবার বাড়িতে গিয়ে দুপুরের রান্না বসাতে হবে। তুই এত ছোট হাঁড়িতে কি রান্না করছিস? ওই তো একটু মুগের ডাল রান্না করছিলাম দিদি। কিন্তু এইটুকুনি ডালে তোদের তিনজনের কি পোষাবে? হ্যাঁ হ্যাঁ, কেন পোষাবে না দিদি? ওই ডালে দিব্যি আমাদের হয়ে যাবে। তা তুমি কি জন্য এসেছো বললে না তো? তোর দাদা বাজার থেকে একটা মাছ নিয়ে এসেছে বড়, ভাবলাম মাছের কালিয়া বানিয়ে দিই, কিন্তু ঘরে যে একটাও কাঁচা লঙ্কা নেই রে ছোট। ও তাহলে এই ব্যাপার, আমার কাছে কাঁচা লঙ্কা নিতে এসেছে দিদি। আবার কোথায় হারিয়ে গেলি রে ছোট? আমাকে কয়টা কাঁচা লঙ্কা দে তো, তোর দাদা বাজার করে আনলে আমি আবার তোকে দিয়ে দেবো খন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে কাঁচা লঙ্কা দিচ্ছি দিদি। এ কি রে ছোট, এখানে যে মাত্র 3টে কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি তরকারি রাঁধবো কি করে? আমার কাছে আর নেই যে বাপু, আমি সব ডালে দিয়ে দিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে তো আমার দিব্যি তরকারি রান্না হয়ে যায় দিদি। তোর কিপটেমি স্বভাবটা আর গেল না রে ছোট। আমি একটু হিসেবে বলেই তোমরা সবাই আমাকে কিপটে বলে ব্যঙ্গ করো দিদি। কোনটাকে হিসেবি বলে আর কোনটাকে কিপটেমি বলে এটা আগে বুঝতে শেখ ছোট। যাকগে, আমি এখন যাই। আবার এসো কিন্তু দিদি। দিদি দেখ না, আমাদের বানানো খেলাঘরটা কত সুন্দর হয়েছে দেখতে। তাই তো, এটা দেখতে যে খুব সুন্দর হয়েছে রে। এটা শুকালে সুন্দর করে রং করে দেব। কিন্তু মা তো এটা ঘরে তুলতে দেবে না রে দিদি। চিন্তা নেই, এটা আমার বাড়িতে রেখে দেব। পরে যখন আমরা খেলতে বসবো তখন এটা নিয়ে এসে আবার আমরা খেলা শুরু করব। হ্যাঁ তুই ঠিকই বলেছিস রে দিদি, কেন যে মা এমন করে কিছুই বুঝি না। কাকিমা খুব টিপটেমি করে সবকিছুতে। তোর মায়ের মতো আমার মা হলে খুব ভালো হতো, মায়ের সব কিছুতে বাড়াবাড়ি। তুই দুঃখ করিস না রে শিবু, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। এই মা, তোর জামা তো কাদা মেখে একদম একাকার হয়ে গেছে রে। তাই তো দিদি, আমি তো এতক্ষণ খেয়াল করিনি। মা দেখলে যে আজকে রক্ষে থাকবে না আমার। কাকিমা দেখলে তোকে খুব বকাবকি করবে। শিবু,
ও শিবু, তোদের খেলা হলো? সন্ধে তো হয়ে এলো, এবার বাড়ি চল বাবা। আর একটু খেলা করি না মা? না বাবা, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে গিয়ে বই নিয়ে বস। এ কি, তোর গায়ে এত কাদা লাগলো কোথা থেকে? খেলা করতে গিয়ে লেগেছে মা। আমি আর দিদি মিলে একটা সুন্দর মাটির ঘর বানিয়েছি। তোদের না কতবার বলেছি এসব মাটি নিয়ে খেলা না করতে। দেখ তো জামা কাপড়ের কি হাল করেছিস। এসব ধুতে গেলে আমার গাদা গাদা সাবান নষ্ট হবে। খেলা করতে গেলে একটু কাদা মাটি তো লাগবেই কাকিমা, তা বলে কি বকাবকি করতে হবে? তুই বুঝবি না রে মা, সাবান কিনতে যে পয়সার প্রয়োজন হয়। এখন বাড়িতে যা, কাল আবার খেলা করিস তোরা। তবে কাদা মাটি দিয়ে আর খেলা চলবে না। আচ্ছা ঠিক আছে কাকিমা। কই গো গিন্নি, হলো তোমার রান্না? আমার যে বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো প্রায় শেষের পথে রান্না। তুমি স্নান করে এসো। না না, এই রাতের বেলায় আর স্নান করব না, না হলে যে জ্বর উঠে যাবে। আমি বরং হাত মুখ ধুয়ে আসি। বেশ, তবে হাত মুখ ধুয়ে এসো। আরে শিবু কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। শিবু ঘরে বই নিয়ে বসেছে। হাত মুখ ধুয়ে খেতে আসার সময় শিবুকে সাথে করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে গিন্নি, ঠিক আছে। মা, তোমার রান্না হলো? আমার যে বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ রে বাবা, রান্না শেষ হয়ে গেছে। তুই আর তোর বাবা এইখানটায় বস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এ কি মা, এটুকু তরকারি দিয়ে আমি ভাত খাবো কি করে? খেয়ে নে বাবা, ওটা তো অনেক বেশি দিয়ে ফেলেছি। হ্যাঁ বাবা, খেয়ে নে। তোর মায়ের হাতে তো এর বেশি আর উঠবে না। সব সময় আমাকে খোঁচা না মারলে বুঝি তোমাদের ভালো লাগে না? সে কি গো গিন্নি, খোঁচা আবার কখন মারলাম? আমি তো সত্যিটাই বললাম। থাক, হয়েছে হয়েছে, এখন মুখ বুজে খাও তো দেখি। এ কি মা, এটুকু তরকারি দিয়ে আমি ভাত খাবো কি করে? খেয়ে নে বাবা, ওটা তো অনেক বেশি দিয়ে ফেলেছি। হ্যাঁ বাবা, খেয়ে নে। তোর মায়ের হাতে তো এর বেশি আর উঠবে না। সব সময় আমাকে খোঁচা না মারলে বুঝি তোমাদের ভালো লাগে না? সে কি গো গিন্নি, খোঁচা আবার কখন মারলাম? আমি তো সত্যিটাই বললাম। থাক, হয়েছে হয়েছে, এখন মুখ বুজে খাও তো দেখি। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে একটু এসো তো। কি বলবে বলো বাপু, আমি অত ওদিকে যেতে পারবো না। দেখছো না আমি তরকারি করছি, কিছু বলবে নাকি তুমি? না না, তেমন কিছু নয়। তা সকালে রান্না হয়েছে কিছু? আমাকে তো দুটো খেয়ে মাঠে যেতে হবে আবার। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই কখন উঠেই সকালে রান্না করে রেখেছি। তা বেশ ভালো করেছো। তা বাবা কোথায়? বাবাকে দেখছি না যে। বাবাকে সকালে ঘরে চা দিয়ে এসেছি, আর বলে এসেছি সকালের খাবার খেয়ে যেতে। আমি চলে এসেছি বৌমা, বড্ড খিদে পেয়েছে। সকালবেলায় এখন আর না খেয়ে থাকতে পারি না। এখন কি আর না খেয়ে থাকার বয়স আছে বাবা? দিন যত যাবে তত যে শরীর স্বাস্থ্য ভেঙে আসবে। তোমার ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো বাবা? হ্যাঁ রে বাবা, ঠিক মতোই খাচ্ছি। আর বড় বৌমা রোজ আমাকে মনে করিয়ে দেয় ওষুধ খাবার কথা। তা ননি দিদি ভাই কোথায়? আমি এই যে দাদু। কোথায় ছিলিস দিদি ভাই? সকাল থেকে তোকে দেখলাম না যে। আজকে আমার স্কুল খোলা দাদু, তাই তো সকাল সকাল খেয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। তা বেশ ভালোই করেছিস দিদি ভাই। ননি দিদি, ও ননি দিদি, তোমার হলো? হ্যাঁ রে শিবু, আমার শেষ। এখন চল দুজনে মিলে স্কুলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আমরা আসি মা। সাবধানে যাস মা তোরা, আর স্কুল শেষ হলে সোজা বাড়িতে ফিরবি। আজকের লুচি আর আলুর দমটা না দারুণ হয়েছে বৌমা। আর দুটো লুচি দিই বাবা আপনাকে? না না মা, বেশি খেলে আবার পেটে অম্বল হবে যে। তুমি যতটুকু পারো ততটুকুই খাও বাবা। ছোট বউয়ের ঘরে গেলে তো ঠিকমতো খেতে পাও না। ছোট খোকার কপালে এই কিপটে বউ জুটলো কিভাবে তা বিধাতাই জানে।
হ্যাঁ, কমলের জন্য আমার বড্ড খারাপ লাগে। কিপটেমি করে রান্না করে ছোট বউ, আর পরে সবজি বাঁচাতে গিয়ে সেগুলো পচিয়ে ফেলে দিতে হয়। দাদা, আরে ও দাদা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ রে কমল, আছি। তা সকালে তুই খেয়েছিস কিছু? হ্যাঁ দাদা, খেয়েছি। আমাদের সাথে বস বাবা, দুটো খা এখানে। না না বাবা, এখন খাবার সময় নেই, আমাদেরকে আবার মাঠে যেতে হবে এখন। কই রে বিমল, বাড়িতে আছিস নাকি তোরা? আরে গয়া পিসি যে, কেমন আছো পিসি? আমি ভালো আছি রে বাবা, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি পিসি। এতদিন বাদে ভাইয়ের কথা মনে পড়লো দিদি। তুমি তো একেবারে এদিকে আসা ছেড়েই দিয়েছো। তা তোরাও তো কেউ যাস না আমার ওদিকে। আমি বুড়ো মানুষ, একা একা কি আর পেরে উঠি? তাই এসেছো, ভালোই করেছো পিসি। এবার কিন্তু তোমায় আর ছাড়ছি না, কদিন বেরিয়ে তবেই তুমি যাবে। আচ্ছা আচ্ছা, সে হবেক্ষণ। রাতে তুমি আর বাবা কিন্তু আমাদের ঘরে খাবে পিসি, আমি দুপুরে সব বাজার করে দিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা। চল কমল, আমরা কাজে যাই। কই গো ছোট বউ, তোর রান্না হলো? আমি আর হারান তো চলে এসেছি রাতের খাবার খাওয়ার জন্য। হ্যাঁ পিসি, আমার রান্না শেষ, তোমরা বসো এখানটায়। তা শিবু আর কমল কোথায়? ওদেরকে দেখছি না যে। শিবু ঘরে বই পড়ছে বাবা, আপনার ছেলে ওকে ডেকে নিয়ে আসতে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা চলে এসেছি দিদা। আয় দাদু ভাই, আমরা খেতে বসি। কি ব্যাপার গিন্নি, শুধু বেগুনের তরকারি দিয়েছো কেন? আমি যে দুপুরে মাছ মাংস আনলাম সেগুলো কি হয়েছে? আসলে মাছ মাংস আমি দুপুরে রান্না করিনি, ভেবেছিলাম রাতে রান্না করব, কিন্তু রাতে দেখি মাছ মাংসগুলো সব পচে গেছে। তোমাকে না কতবার বলেছি তোমার এই কিপটেমি স্বভাব ছাড়তে, তুমি কি কখনো পাল্টাবে না? আমি বুঝতে পারিনি গো। দেখো তো বৌমা, এখন এই কিপটেমি করতে গিয়ে কতগুলো মাছ মাংস নষ্ট হলো। শোনো ছোট বৌমা, কিপটেমি করা ভালো, তবে বেশি কিপটেমি করা আবার ভালো নয়। দেখছিস তো তোর কিপটেমির জন্য এখন কতগুলো মাছ মাংস নষ্ট হলো। আমি তো ভালোর জন্যই রেখেছিলাম, কে জানতো এমন হবে। সে না হয় মানলাম ছোট বৌমা, কিন্তু তুমি যে বেগুন রান্না করেছো সেটাও তো খুবই স্বল্প। এইটুকু তরকারি দিয়ে কি করে আমরা 4-5 জনে ভাত খাবো? এতেই তো হয়ে যাবে বাবা, বেশি তরকারি খেলে যে পেটে আবার অম্বল হবে। তোমার কিন্তু সবকিছুতেই বাড়াবাড়ি গিন্নি, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। আহা, তুমি চড়ছো কেন এত? আচ্ছা আচ্ছা, সবাই চুপচাপ খা তো এখন দেখি। কালকে তোরা সবাই বিমলের বাড়িতে খেতে আসিস। আচ্ছা ঠিক আছে বাবা। কিরে বড় বৌমা, তোর রান্না হলো? হ্যাঁ পিসি, আমার রান্না তো প্রায় শেষের পথে, সবাই এলেই আমি খেতে দেব। আজকে ওই কিপটে বউকে উচিত শিক্ষা দেব। তোকে যে বেগুন রান্না করতে বলেছিলাম, করেছিস সেটা? হ্যাঁ পিসি, তোমার কথা মতন সব রান্না করেছি। ছোট বউয়ের সাথে কি করবে গো তুমি পিসি? আমি যা যা বলবো তুই শুধু তাই তাই করবি। আচ্ছা ঠিক আছে পিসি। বৌদি, হলো তোমাদের? আমরা তো চলে এসেছি, আমাদের যে বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ দাদা, আমাদের রান্না শেষ প্রায়। কি গো দিদি, তোমাদের রান্না কত দূর এগোলো? আমাদের রান্না শেষ হয়ে গেছে রে ছোট, তুই বরং এখানে আসন পেতে সবাইকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে দিদি। তুইও সবার সাথে খেতে বস ছোট বউ। আচ্ছা ঠিক আছে পিসি, আমি তোমাদের সাথেই খেতে বসছি। এ কি দিদি, সবাইকে ভালো ভালো তরকারি দিলে আর আমাকে শুধুমাত্র বেগুনের তরকারি দিলে, তাও আবার এইটুকু? কেন রে ছোট বৌমা,
তুই তো বেগুন খেতে বড্ড ভালোবাসিস, তার উপরে বেশি তরকারি খেলে যে পেটে অম্বল হবে। কিন্তু এইটুকু তরকারি দিয়ে আমি ভাত খাবো কি করে? এতদিন যেভাবে খেয়েছো ঠিক সেভাবেই খাবে। নিজের বাড়িতে কিপটেমি করে খাও বৌমা, এখন এ বাড়িতে এসে বেশি খাওয়া একদম চলবে না। আমার শিক্ষা হয়ে গেছে বাবা, আমি আর কখনো এমন করব না। এইটুকুতেই তোর শিক্ষা হয়ে গেল ছোট বউ? আমি তো ভেবেছিলাম তোর জন্যে আরো কিছু বুদ্ধি বের করতে হবে। না না পিসি, আমার ঢের শিক্ষা হয়ে গেছে, আমি আর কখনো কিপটেমি করব না। বেশ, তবে ভালো কথা, কিপটেমি করা ভালো, তবে অতিরিক্ত কিপটেমি করা একদমই ভালো না। আমি আর কখনো কিপটেমি করব না পিসি। তাহলে আর কি, সবাই খাওয়া শুরু করো। আর বড় বৌমা, ছোট বৌমাকে বেগুনের সাথে সাথে অন্যান্য তরকারিও দাও। ঠিক আছে বাবা।